শুভ সকাল বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে। ঈশ্বরের কাছে এটাই কামনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে আমি ঘুম থেকে উঠে আগে আমার মনে পড়ে মুরগিগুলো কেমন আছে। দেখছি ভালোই আছে, একবার চাল দেওয়া হয়েছে। আর এখন আমি এমনি দেখতে এসেছি, কিছু দিইনি, তো ওরা থমকে দাঁড়িয়ে আছে, ভাবছে কি যে কিছু আমাকে খেতে দেবে, কিন্তু আমি কিছু খাবার নিয়ে আসিনি। বাসের কাজ সেরে ঝাড় দিয়ে কাপড় কেচে তারপরে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসাবো। আর্য পায়েলের বাবা ঘরে নেই, গেছে মাছ ধরতে, বন্ধুদের সাথে গেছে মাছ ধরতে। কি রান্না হবে জানি না, আসবে যদি মাছ পায় তাহলে মাছ রান্না করব, তা না হলে ডাল, আলু পোস্ত এগুলো রান্না করব। ভাতটা বসিয়ে দিই, চাল নিয়ে নিলাম মেপে, এইবারে ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। চান করে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল কালকের, সেগুলো মেলে দিলাম। ভেজা ছিল, অল্প অল্প ভেজা ছিল, সেগুলো ওই বাইরে মেলে দিয়ে এসেছি। আর মাদুরটা ছাতা ধরে গেছে, বর্ষাকাল তো, ঘরে জলের ড্যাম পেয়ে, মানে সেদিন তো ঘরে জল ঢুকেছিল, তারপর থেকে ঘরের জিনিসগুলো সব ড্যাম হয়ে গেছে, তরকারির ঝুড়িগুলো ড্যাম পড়ে গেছে, মানে ছাতা ধরে গেছে, ছত্রাক হয়ে গেছে। তো আর মাদুরটাও দেখছি ছাতা ধরে গেছে। এদিকে আর্য পায়েলের বাবা চলে এসেছে, মাছ ধরে দামোদর নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে। কি মাছ এনেছে দেখি। মাছ আজকে মাছ এই দেখো, দামোদর নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে, জিওল মাছ। কেমন কিলবিল করছে, আমি কি কাটতে পারবো? চেষ্টা করে দেখি পারি কি না। কাটতে পারবো কি কে জানে, দেখি ঈশ্বরের সহায়, দেখি কি হয়। মাছগুলো জলের মধ্যে দিয়ে দিই, দেখি কি করে। কিলবিল কিলবিল করছে, বাপ রে বাপ। অনেকে এটাকে শিঙি মাছও বলে, আবার অনেকে জিওল মাছ বলে। এই মাছটা খুব উপকার, যদি মুখে রুচি না থাকে, ধরো অনেকদিন জ্বর হলো, রুচি নেই, এই মাছটা খেলে রুচি আসবে, মুখে রুচি আসবে। হ্যাঁ, আর এদিকে আমি মাছটার জন্য মাছটা তো ঢেলে রেখে দিলাম, এবার মশলাটা করে নিই। মশলাটা জিরে, আদা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে বেটে আর্য পায়েলের বাবা ঘুমাচ্ছে, সারা রাত জেগে মাছ ধরেছে, সকালবেলা বাড়ি এলো, তো একটু ঘুমোচ্ছে। আমি এদিকে মশলাগুলো বেটে নিই, রান্না করে তারপরে ডেকে।
মাছ কাটার জন্য একটা কলা পাতা কেটে নিয়ে এলাম, নিয়ে পরে এই যে মাছগুলো ঢেলে দিয়েছি। আর কেমন কিলবিল করছে মাছগুলো, বাবারে কি লাফাচ্ছে, জানি না কাটতে পারবো কি না, চেষ্টা করি দেখি। আর এই মাছ তো এমনি কাটা যাবে না, দেখি একটু ছাই দিতে হবে। আর এই বাবারে চলে যাচ্ছে, মামা একটা যদি কাটা দেয় না তাহলে জ্বর চলে আসবে। শিঙি মাছের কাটায় যদি কামড়ায়, মানে কাটা লাগায়, কামড়ায় তো না, ওরা কাটা ঢুকিয়ে দেয়। সেই কাটাটা এত বিষাক্ত, জ্বর চলে আসে। অল্প লবণ ছিটিয়ে দিলাম, কিন্তু তাও ওরা মরেনি। এই জ্যান্ত মাছই আমাকে কাটতে হবে, দেখি পারি কি। এই জ্যান্ত মাছই, দেখো জ্যান্ত মাছ আমি ধরে নিয়েছি, এই দেখো টিপে ধরে নিয়েছি। যা, এই কাঁটাটা আস্তে করে একটু কেটে নেব, আবার ছুটকে এইটা ধরতে গেলাম, ওইটা ধরতে গিয়ে ব্যাস, এটা হয়ে গেছে। পরপর মাছগুলো ফার্স্টে কাঁটাগুলো কেটে নেব, প্রত্যেকটার কাটা কেটে নেব। তারপরে এটা ডুমুর পাতা, ডুমুর গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব। এই পাতাগুলো দিয়ে দেখো কি করছি, দেখতে থাকো ভিডিওটা। আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই পর্যন্ত দেখেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে। পরে দেখবে আমি নতুন নতুন ভিডিও বানাই, তোমরা দেখতে পাবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটাই অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিভাবে মাছটা ধুচ্ছি দেখো, কেমন পদ্ধতিতে। এই পদ্ধতিতে মাছ ধুলে না, মাছগুলো তাড়াতাড়ি, শিঙি মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একদম দেখো সাদা হয়ে গেল, ডুমুর পাতা দিয়ে কচলালে সাদা হয়ে যায়। ডুমুর পাতা দিয়ে কচলে কচলে মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিলাম, সাদা ধপধপে হয়ে গেছে। এইবারে আমি মাছগুলোকে কেটে নেব। প্রথমে মাথাটা কেটে দিয়ে পিত্তিটা বার করে নিলাম, দিয়ে পরে এবারে দেখো পেট ভর্তি ডিম। আর শিঙি মাছ মানে জিওল মাছ কাটার একটা গোপন একটা রহস্য আছে। এটার ভেতরে তোমার এই কাটার সাইডে, দুই সাইডে একটা শির মতো থাকে, মানে একটা রগ থাকে। সেই রগটা এইভাবে ঝাঁটার কাঠি দিয়ে এইভাবে আস্তে করে বের করে দিতে হয়। এটা খেতে নেই, এটা খেলে দোষ হয়।
কেটে নেব। এটাও তাই করবো। এই দেখো, এমনি করে কাটিয়ে দিলে ছোলা কাটিয়ে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। আর ঘরে কিছু সবজি ছিল না, দুটো বেগুন পড়েছিল, ছোট ছোট বেগুন। তো বেগুন দিয়ে আলু দিয়ে আমি ঝোল করব। অ্যাকচুয়ালি শিঙি মাছ পেঁপে কাঁচা কলা দিয়ে রান্না করলেই ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে ছিল না। আপনারা ইচ্ছা করলে কাঁচা কলা আর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করলে বেশি ভালো হয়, করতে পারেন যদি আপনাদের কাছে থাকে। আমার কাছে ছিল না, শুধু বেগুন ছিল। বাজারে তো যায়নি, আর্যর বাবা তো ঘুমোচ্ছে, সারা রাত জেগে আছে, তাই ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। তো আমি ঘরে দুটো বেগুন ছিল, এই বেগুন ছোট ছোট বেগুন, এই বেগুন দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে, মশলা তো আগেই বেটে রেখে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে আজকে রান্না করব, পাতলা করে ঝোল রান্না করব। নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে। এবার চলো রান্নাঘরে যাই। একদম মানে সাধারণ, অতি সাধারণভাবে আমি রান্না করব। আলু বেগুন ভেজে নিলাম, দিয়ে এবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে ওই মশলাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যে যেরকমভাবে তোমাদের ঝোলের প্রয়োজন হয়। আমরা একটু পাতলাই করব আজকে, পাতলা ঝোল, অনেকটাই ঝোল দিয়ে দিলাম। এবার একটু ফুটলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে
রান্না হয়ে গেল। এবারে আর্যর বাবাকে ডেকে দেবো, স্নান করতে বলবো, স্নান করে এলে খেতে দেবো। তো স্নান করে চলে এসেছে, ছেলে এখন স্কুল থেকে আসেনি, ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, যেহেতু সারা রাত জাগা ছিল, খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, শেষ হতেও চলেছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।